আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা এতক্ষণ পর্যন্ত ঘনমাত্রা নিয়ে কথা বলতেছিলাম এবং ঘনমাত্রার যে একক মোলারিটি, নরমালিটি, ফর্মালিটি, গ্রামতুল্য ভর, মোল ভগ্নাংশ, শতকরা, পিপিএম, পিপিবি, পিপিটি এইগুলা টাইপ ভিত্তিক কিছু আলোচনা এবং এর অঙ্কগুলা আমরা দেখছি। এরপরে আমরা এই চ্যাপ্টারের আরেকটা অংশ টাইট্রেশন বা অনুমাপন, টাইট্রেশন ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে অনুমাপন, এই জায়গাটায় আমরা অবস্থান করতেছি। এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা, টাইট্রেশন বা অনুমাপন। আমরা এই টাইট্রেশন বা অনুমাপন এই জিনিসটা করার জন্য আমি প্রথমেই আসলে বুঝতে চাই টাইট্রেশন জিনিসটা আসলে কি। টাইট্রেশন কি? প্রথম কথা, টাইট্রেশন হচ্ছে রাসায়নিক এক গণনার পদ্ধতি, রাসায়নিক কোনো গণনার একটা পদ্ধতি, সেটা হচ্ছে টাইট্রেশন। এই টাইট্রেশনে আমরা মোটামুটিভাবে কিছু সেম লাইন মানে ট্যাগ লাইন দিয়ে আমরা এইটারে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আমরা প্রথমেই বলতেছি টাইট্রেশন জিনিসটা কি। টাইট্রেশনের সংজ্ঞাটা প্রথমে একটু বলতে চাই। প্রথম কথা, টাইট্রেশনের সংজ্ঞাটা যদি আমি একটু লিখি, সেটা হচ্ছে, আমি তার আগে একটু আলোচনা করি টাইট্রেশনের সংজ্ঞাটা। আমরা এর আগে কিছু জানা ঘনমাত্রা শিখছি, যেমন মোলার ঘনমাত্রা, সেমিমোলার ঘনমাত্রা, ডেসিমোলার ঘনমাত্রা, সেন্টিমোলার ঘনমাত্রা। এইগুলোর ঘনমাত্রা ছিল যথাক্রমে 1 মোলার, 0.5 মোলার, 0.1 মোলার, 0.05 মোলার। এদেরকে কিন্তু যখনই আমার ম্যাথে বলে দিচ্ছিল সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, আমি কিন্তু ধরেই নিচ্ছি যে সেমিমোলার দ্রবণ মানে 0.5 মোলার, ডেসিমোলার দ্রবণ মানে 0.1 মোলার। তাহলে এখন আমি মোটামুটিভাবে যেই কথাটা একটু বলতে চাই, আমরা এখানে টাইট্রেশন করার জন্য আমি টাইট্রেশন দ্বারা আসলে বেসিক্যালি কি হিসাব করি? অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা আমি টাইট্রেশন দ্বারা নির্ণয় করি। অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা আমি টাইট্রেশন দ্বারা নির্ণয় করি। অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা টাইট্রেশন দ্বারা কিভাবে নির্ণয় করি? কোনো জানা বস্তুর ঘনমাত্রা দ্বারা। কোনো জানা বস্তুর ঘনমাত্রা দ্বারা আমি অজানা কোনো বস্তুর ঘনমাত্রা নির্ণয় করি, বা অজানা কোনো রাসায়নিক দ্রব্যাদির ঘনমাত্রা নির্ণয় করি কোনো একটা জানা ঘনমাত্রাকে ব্যবহার করে। কোনো একটা জানা ঘনমাত্রাকে ব্যবহার করে যখন অজানা ঘনমাত্রা বের করতে চাই, তখন আমার নির্দিষ্ট একটা বিক্রিয়া করতে হয়, এবং সেই বিক্রিয়াটা পরস্পর বিপরীতধর্মী যৌগের ক্ষেত্রে হয়, যেটা আমরা একটু পরেই দেখব। এখন এই টাইট্রেশনের ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, আমি প্রথমেই আনসি টাইট্রেশনের সংজ্ঞা, তারপরে শর্ত, তারপর প্রকারভেদ, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদি, পদ্ধতি, হিসাব এবং নির্দেশক। আমরা এইখানে টাইট্রেশনের ক্ষেত্রে প্রথমে যদি বলি সংজ্ঞা, তাহলে এই সংজ্ঞাটা কি লিখতে পারি? সংজ্ঞাটা হচ্ছে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। একটু লিখে ফেলি, প্রমাণ দ্রবণের সাহায্যে, প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি, এইটারই আমরা বলি টাইট্রেশন। প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি, এটারই আমরা বলি হচ্ছে টাইট্রেশন। প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি, এইটাকেই আমরা বলতেছি টাইট্রেশন। এখন আমরা কিছু প্রমাণ দ্রবণের সাহায্য এখানে নিব। এই প্রমাণ দ্রবণগুলো কি কি হবে সেটা আমরা সামনের আলোচনা করব। এখন আমরা বলতেছি এটা শর্তটা কি? এর শর্ত হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে পরস্পর বিপরীতধর্মী উপাদান হইতে হবে। টাইট্রেশন যার দ্বারা যা করব বিপরীতধর্মী উপাদান নিয়ে করতে হবে। বিপরীতধর্মী উপাদান কেমন? আমি যদি কোনো বিজারকের টাইট্রেশন করতে চাই, তাহলে আমার জানা ঘনমাত্রা হতে হবে জারকের। আবার আমি যদি কোনো জারকের টাইট্রেশন করতে চাই বা কোনো জারকের অনুমাপন করতে চাই, তাহলে আমার জানা ঘনমাত্রা হবে বিজারকের। ঠিক একইভাবে আমি যদি কোনো একটা অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমার জানা ঘনমাত্রা হবে ক্ষারের। আবার যদি আমি কোনো ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমার জানা ঘনমাত্রা হবে অ্যাসিডের।
তাহলে আমি এইখানেই বলতেছি টাইট্রেশনের প্রকারভেদ বেসিক্যালি আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে দুই টাইপের হয়। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন বা অ্যাসিড বেস অনুমাপন, আর একটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন বা জারণ বিজারণ অনুমাপন। আমরা এই দুইটা টপিক এবং এই দুইটা টপিক ভিত্তিক আলোচনা করব এবং এইটা টাইপ ভিত্তিক কিছু অঙ্ক আমরা টাইট্রেশন এই টপিকের আন্ডারে করব। এরপরে যখন বলবো যন্ত্রপাতি, আমরা টাইট্রেশন তো করব। টাইট্রেশন আমরা কোন কোন যন্ত্রপাতির সাহায্যে করব, আমাদের পরীক্ষাগারে টাইট্রেশন কোন কোন যন্ত্রপাতি দিয়ে করব, সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে বুরেট, পিপেট এবং কনিক্যাল ফ্ল্যাক্স। বুরেট, পিপেট এবং কনিক্যাল ফ্ল্যাক্স। আচ্ছা, আমরা মোটামুটিভাবে বুরেট, পিপেট এবং কনিক্যাল ফ্ল্যাক্স এইগুলো হচ্ছে বেসিক যন্ত্রপাতি। এর ছাড়াও কিছু যন্ত্রপাতি, আমার যন্ত্রপাতি বলতে এগুলাই। আর রাসায়নিক দ্রব্যাদি যারা লাগে সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ, অজানা দ্রবণ এবং নির্দেশক। প্রমাণ দ্রবণ, অজানা দ্রবণ এবং নির্দেশক, এরা হচ্ছে আমার রাসায়নিক দ্রব্যাদি। আমার রসায়ন দ্বিতীয় পত্রের ব্যবহারিক পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের নাম টাইট্রেশন। রসায়ন দ্বিতীয় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবহারিক পরীক্ষার নাম হচ্ছে টাইট্রেশন, এবং এইটা প্রত্যেকটা কলেজেই খুব ভালো করে করানো হয়, আমরা জানি সেইটা। এবং আমরা মোটামুটিভাবে দেখি যে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্ল্যাক্স এই তিনটা যন্ত্রপাতি হিসাবে ইউজ করা হয় টাইট্রেশন করার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ড। আরেকটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ড। এই স্ট্যান্ডও ব্যবহার করা হয়। স্ট্যান্ড দিয়ে আমি মাঝে মধ্যে এই স্ট্যান্ড দিয়ে আমি পিপেট আটকায় সেইখান থেকে আমি অজানা ঘনমাত্রা নির্ণয় করার জন্য জানা ঘনমাত্রাকে আস্তে আস্তে অজানা ঘনমাত্রার মধ্যে প্রশমিত করাই। আচ্ছা, তাহলে এখন এরপরে আমরা যদি বলি এই যন্ত্রপাতির পরে রাসায়নিক দ্রব্যাদি, প্রমাণ দ্রবণ। আমরা বলতেইছি যে যেহেতু টাইট্রেশন দুইটা প্রকার ভেদে হয়, একটা অ্যাসিড বেস টাইট্রেশন আর একটা জারণ বিজারণ টাইট্রেশন, তাহলে আমি প্রমাণ দ্রবণ যদি বলি, এই প্রমাণ দ্রবণ যদি অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে হয় তাহলে হয় অ্যাসিড না হয় বেস, এদের দুইজনের মধ্যে যে কোনো একজনের প্রমাণ দ্রবণ থাকতে হবে। অর্থাৎ ওই ঘনমাত্রাটা, প্রমাণ দ্রবণ মানে কি, যার ঘনমাত্রা আমি জানি, যার ঘনমাত্রা জানি। তাহলে প্রমাণ দ্রবণ মানে কিন্তু জানা ঘনমাত্রা। প্রমাণ দ্রবণ মানে কি, জানা ঘনমাত্রা। তাহলে আমি জানি কিন্তু প্রমাণ দ্রবণ মানে জানা ঘনমাত্রা। তার মানে আমি যদি অ্যাসিড বেস টাইট্রেশন করি তাহলে আবার অ্যাসিডের ঘনমাত্রা জানতে হবে। আবার যদি অ্যাসিডের ঘনমাত্রা জানি তাহলে ক্ষারের ঘনমাত্রা বের করার জন্যই টাইট্রেশন করব। এই অজানা ঘনমাত্রা তখন হবে ক্ষারের ঘনমাত্রা, এবং সেটার জন্য ডেফিনেটলি নির্দেশক লাগবে। আবার আমি যদি জারণ বিজারণ টাইট্রেশন করি তাহলে আমার জানতে হবে কে জারক আর কে বিজারক। মানে কে জারক, যদি জানা ঘনমাত্রা আমি জানি, যে জারকের জানা ঘনমাত্রা আমি জানি, তাইলে আমি আসলে প্রমাণ দ্রবণ জারকের হইলে অজানা দ্রবণ কার হবে, ডেফিনেটলি বিজারকের। আবার যদি বিজারক প্রমাণ দ্রবণ হয় তাহলে জারক হবে কি, অজানা দ্রবণ। বা জারক যদি প্রমাণ দ্রবণ হয় তাহলে বিজারক হবে কি, অজানা দ্রবণ। খুব নর্মাল ব্যাপার। তাহলে এরপরে আমরা কিছু নির্দেশক, এই নির্দেশক নিয়ে কিছু কথাবার্তা বলবো। কোন নির্দেশকে কার বর্ণ কিভাবে পরিবর্তন হয়, এটা একটা বিশদ পড়াশোনা। কোন নির্দেশকে কার বর্ণ কিভাবে পরিবর্তন হয়, এটা মোটামুটি বেশ ভালো একটা পড়াশোনা আমরা করব সামনে। এরপরে আমরা পদ্ধতি, এই পদ্ধতিটা আসলে কি, এই পদ্ধতিটা আমরা সামনে এই পদ্ধতিটা শিখবো একবারে সবার শেষে। আমরা প্রথমে শিখবো আসলে এইটার হিসাব, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন। আমরা প্রথমে শিখবো হচ্ছে এটার হিসাব, ম্যাথমেটিক্যাল অপারেশন। প্রথমে টাইট্রেশনের কিছু হিসাব শিখব। হিসাব মানে কি, আমার যদি কোনো একটা জানা দ্রবণ দেওয়া থাকে তাহলে আমি সেটার অজানা দ্রবণ নির্ণয় করার জন্য কোন প্রসিডিউরে কোন ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে যাব, সেই ম্যাথগুলা আমরা এই হিসাবের আন্ডারে করব, যেটা আমরা সামনের ভিডিও লেকচার থেকে করা শুরু করব। এরপরে আমরা আসলে নির্দেশক নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং সবার শেষে আমরা পদ্ধতি নিয়ে কথা বলবো। সবার শেষে আমরা পদ্ধতি নিয়ে কথা বলবো, কিভাবে আসলে টাইট্রেশনটা করা হয়, কিভাবে টাইট্রেশনটা করা হয় সেটা আসলে সবার শেষে কথা বলবো। মোটামুটিভাবে আলোচনায় এতটুকু আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এই পদ্ধতির আসলে কি হতে পারে, এটার জন্য বেসিক নলেজ হয়ে গেছে। কিন্তু বেসিক নলেজ হয়ে যাওয়ার পরে একদম হাতে কলমে পদ্ধতিটা কীরকম হয় সেটা আমরা আবার সামনের কোনো ভিডিও লেকচারে তোমাদেরকে দেখাবো। আমরা এখানে হিসাব এবং নির্দেশক এই দুটো জিনিসের দ্বারা আমি যদি তোমার একটু বলতে চাই যে নির্দেশক, হিসাবটা তো আমরা করব। এই নির্দেশকের ক্ষেত্রে আমি আবার কিছু বলতে চাই। টাইট্রেশনের জন্য নির্দেশক কিছু ফিক্সড আছে, টাইট্রেশনের জন্য কিছু নির্দেশক ফিক্সড আছে। আমি একটু নিচের থেকে শুরু করতেছি। টাইট্রেশনের জন্য কিছু নির্দেশক ফিক্সড আছে। সেই নির্দেশকগুলো কি, সেই নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ, সেই নির্দেশক হচ্ছে
মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক, আরেকটা নির্দেশক হচ্ছে মিথাইল রেড, আরেকটা নির্দেশক হচ্ছে মিথাইল রেড। এই দুইটা নির্দেশকই বেসিক্যালি ব্যবহার করা হয়, এই দুটো নির্দেশকই বেসিক্যালি ব্যবহার করা হয়। অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ব্যবহার করার পরেও মাঝে মধ্যে লিটমাস পেপার ব্যবহার করা হয়। তোমরা জানো লিটমাস পেপার কিন্তু লিটমাস পেপার কিন্তু আমাদের অ্যাসিড এবং বেসকে ফাইনালি আইডেন্টিফাই করতে সহায়তা করে। অ্যাসিড এবং বেস, কে হবে অ্যাসিড কে হবে ক্ষার, এটা কিন্তু লিটমাস পেপার আমাদের সাহায্য করবে। লিটমাস পেপারে নীল লিটমাস পেপার লাল হলে আমরা জানি সেটা অ্যাসিড হয়, আবার লাল লিটমাস পেপার নীল হলে আমরা জানি সেটা বেস হয়। তার মানে এই নির্দেশক মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লিটমাস পেপার এবং আরেকটা নির্দেশক আছে, সেটা হচ্ছে ফেনপথলিন। তাহলে এই ফেনপথলিন দিয়েও আমরা কিন্তু এই নির্দেশকের কাজটা টাইট্রেশনের ক্ষেত্রে করি। আমাদের সব থেকে বেশি যেই দুইটা নির্দেশক ইউজ করি আমরা টাইট্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং ফেনপথলিন। মিথাইল অরেঞ্জ এবং ফেনপথলিন এই দুইটা নির্দেশক আমরা কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত করি। তার মানে আমরা মোটামুটিভাবে এই ভিডিও লেকচারে টাইট্রেশন জিনিসটা আসলে কি, এই টাইট্রেশন আমাদের রসায়নে কিভাবে আমাদের এই কি জিনিস দ্বারা টাইট্রেশন সম্পূর্ণ হচ্ছে, এর সংজ্ঞাটা কি, কেমনে শর্তটা, এবং টাইট্রেশনের প্রকারভেদ কি, এর রাসায়নিক দ্রব্যতা কি, যন্ত্রপাতি কি, একটা বেসিক কনসেপ্ট টাইট্রেশন নিয়ে আমরা জানলাম। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা শুরু করব টাইট্রেশনের হিসাব, অর্থাৎ টাইট্রেশনের ম্যাথে চলে যাব। এই ম্যাথ করতে 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 ম্যাথ শেষ হয়ে যাওয়ার পরে আমরা নির্দেশক নিয়ে ইলাবোরেট কথাবার্তা বলবো এবং সব শেষে আমরা টাইট্রেশনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং তোমাদের যদি এই ভিডিও সবার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও তোমরা শেয়ার করতে পারো, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের উপকৃত করতে পারো। সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।